আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমার ব্যবসার মূলধন এবং সিংহভাগ টাকা এনজিওর লোনের, কিছু টাকা শোধ হয়েছে আর কিছু এখনো চলমান। ব্যবসার শুরুতে হারাম হালাল নিয়ে ভাবি নাই, এখন আমি কি করব? আমার মূলধন হিসেবে যে টাকা হয়েছে তা কি হালাল হবে? আল্লাহ মাফ করুন, আপনি নিজের যে টাকা দিয়ে ব্যবসা শুরু করেন সেটা হচ্ছে আপনার জন্য হালাল, কিন্তু ওই টাকা থেকে যে সুদ আপনি কামাই করেছেন সেটা তো হালাল পদ্ধতিতে হয় না, সেটা হারাম পদ্ধতিতে হয়েছে। আগে যে অন্যায় করেছেন সেটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনার ইস্তেগফার করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান জাআহু মাউযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যে ব্যক্তি সুদের কারবার আগে করে ফেলেছে, তখন বুঝে নাই, আল্লাহর ভয় ছিল না, এরপরে যখন আল্লাহর ভয় এসেছে সে সরে এসেছে, দ্রুততার সাথে সুদের কারবারটাকে ক্লোজ করে ফেলছে, দেনা টেনা দিয়ে সুদের লোন পরিশোধ করে ফেলছে, আর সে সুদের কারবারে জড়ায় নাই, তাহলে আগে যে গুনাহ হয়েছে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে সেটা মাফ করবেন। বিধায় এখন তওবা করে আপনি সুন্দর পথে ফিরে আসেন। আমাদের দেশে অনেক ভাইরা আছেন, বিশেষ করে গ্রামাঞ্চলে এনজিও গুলো এই পরিমাণ ব্যাঙের ছাতার মতো গজাইছে, এরা সমাজের মানুষের উপকার করার চাইতে লোন দেওয়ার নামে চক্রবৃদ্ধি হারে সুদের বিজনেসটা বেশি করে। এদেরকে আমাদের সমাজের সাধারণ ভাইরা, অনেকে মুসলমানরা আপন মনে করে, অথচ এরা এদের চক্রবৃদ্ধি হারে সুদের বিজনেস করার জন্য আসছে। এটা মূলত আমাদের রক্ত চোষা। এই সুদের কারবার আমরা অনেকে করি। আপনি সুদের কারবার করে যে দুনিয়াতে কিছু টাকা পয়সা করেও ফেলতে পারেন, মনে রাখবেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা সুদকে হালাল করেছেন না হারাম? শুধু হারাম না, যত হারাম আছে, যত হারাম উপার্জন আছে, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হারাম উপার্জন হলো সুদের হারাম। নিজের মায়ের সাথে জেনা করা কত নোংরামি, কত অশ্লীল, কত অসভ্য আচরণ। সুদের সাথে জেনা করার 70টা খারাপ দিকের মধ্যে সবচেয়ে নরমালটা হলো ওই নোংরা কাজটা করার সম্পর্যায়। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। সুদের যে কারবার করবে, কিয়ামতের দিন জিনে ধরা রোগীর মতো, মাতাল মানুষের মতো সে ছটপট করতে থাকবে। কিয়ামতের ময়দানে সব মানুষ এরকম মানুষদেরকে দেখে বুঝতে পারবে, চিনতে পারবে এরা দুনিয়াতে সুদের কারবার করত। এই জন্য তারা পাগলের মতো কিয়ামত দিন ছটপট করতে থাকবে। ওইটা দেখেই যে কেউ বুঝবে এ লোক সুদের কারবারই ছিল দুনিয়াতে। অপমান এটা তার জন্য আখিরাতে। জান্নাতে যাওয়ার আগে আখিরাতে যখন সব মানুষ সমবেত থাকবে বিচার দিবসে, সেদিন তারই অপমানকর শাস্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যে সমস্ত অপরাধের শাস্তি দেখিয়েছেন, দামি এবং মগ শাস্তি, এর ভিতরে একটা ছিল এই সুদের কারবার যারা করবে তাদেরকে কিভাবে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে, পাথরের আঘাতে রক্তের সমুদ্রে নিমজ্জিত করে। আল্লাহ তাআলা